إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের আলোচ্য বিষয় সূরা সফে রয়েছে মুসলিম সেনাবাহিনীর জন্য সামরিক শিক্ষা। দ্বিতীয় পর্বে মুসলিম বাহিনীর শত্রু চিহ্নিতকরণ। আমরা গত পর্বে আলোচনা করেছি, প্রথম পর্বের দিকে আলোচনা করেছি সূরা সফের প্রথম অংশ নিয়ে, যেখানে শিরোনাম করা হয়েছে মুসলিম বাহিনীর শৃঙ্খলতা শিক্ষা। আজকের দ্বিতীয় পর্যায়ের আলোচনা মুসলিম বাহিনীর শত্রু চিহ্নিতকরণ। একটা বাহিনীর, সশস্ত্র বাহিনী বা মুসলিম সেনাবাহিনীর চারটা পর্যায়ের এখানে আলোচনা করা হয়েছে। প্রথম বিষয় হচ্ছে প্রথম সেনাবাহিনীরা তারা কোন বিষয়ে শিক্ষা অর্জন করবে, তা হলো শৃঙ্খলতা শিক্ষা অর্জন করবে। যদি কোনো সেনাবাহিনীর মধ্যে শৃঙ্খলতা না থাকে, তবে সে সেনাবাহিনী নিজেরাই নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখতে পারবে না, জাতিকে নিয়ন্ত্রণ রাখা আরো কঠিন হয়ে যাবে। সে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সফে মুসলিম বাহিনীকে সর্বপ্রথম শৃঙ্খলা শিক্ষার আদেশ দিয়েছেন বা শৃঙ্খলা শিক্ষার নীতি শিখিয়েছেন। এবার পরের অংশে মুসলিম বাহিনীর শত্রুকে চিহ্নিতকরণ শিক্ষা দিচ্ছেন। এখানে আমাদের মুসলিমদের মাঝে অনেকের ধারণা রয়েছে যে আমাদের শত্রু কারা বা ইসলামের শত্রু কারা, মুসলিমদের শত্রু কারা, এই সম্পর্কে অনেকে জানে না যে কাদের সাথে আমাদের লড়াই, কারা মুসলমানদের শত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মুসলমানদের শত্রুদেরকে চিহ্নিতকরণ করছেন। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজ ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি লিমা তু'যুনানি ওয়া ক্বাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মূসা তার কওমকে বলল, হে আমার কওম, হে আমার সম্প্রদায়, হে আমার জাতির লোকেরা, তোমরা আমাকে কেন কষ্ট দিচ্ছ? তোমরা তো জানো আমি তোমাদের প্রতি প্রেরিত আল্লাহর রাসূল। যখন বাঁকা হলো, আল্লাহ তাদের অন্তরকে বাঁকা করে দিলেন। আর আল্লাহ এরূপ পাপীদের, ফাসিকদের হেদায়েতের পথ দেখান না। নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে সূরা সফের ৫ নম্বর আয়াতে মুসলিম বাহিনীর শত্রুকে চিহ্নিতকরণের আলোচনায় প্রথম শ্রেণীর শত্রুকে চিহ্নিত করা দিচ্ছে যে এই শ্রেণীর শত্রু হলো ফাসিক। ফাসিক সম্প্রদায় হচ্ছে মুসলিম সেনাবাহিনীর শত্রু এক শ্রেণীর। তো এই ফাসিকের মধ্যে আবার দুইটা ভাগ রয়েছে, একটা বড় ফাসিক আর একটা হচ্ছে ছোট ফাসিক। ছোট ফাসিকের প্রসঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানদেরকে গালি দেওয়া হচ্ছে ফাসিকি এবং মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে কুফরি। সহিহ বুখারী ৬০৪৪ নম্বর হাদিস। এখানে মুসলিমদেরকে গালি দেওয়া এখানে ফাসিক হিসেবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ এই ফাসিকটা কোনো মুমিন বা কোনো মুসলিম অপর মুসলিমকে গালি দিতে পারে, কিন্তু এই গালি দেওয়ার কারণে সে ইসলাম থেকে বাহির হয়ে যাবে না, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে না, এবং তাকে স্থায়ী জাহান্নামের মধ্যে দেওয়া হবে না। এই অপরাধটা হচ্ছে ছোট অপরাধ। যে মুসলমানদেরকে গালি দিল, অবশ্যই তো পাপ, এবং এটা পাপের কর্ম যে এক মুসলমান আর এক মুসলমানকে বা কোনো মুসলমান যে গালিগালাজ করে, এই গালিগালাজটা করাই হচ্ছে ফাসিকি, অপরাধ, অন্যায়। তাহলে এখানে যে কথা বলা হয়েছে, এই পাপের জন্য, এই ফাসিকি অপরাধের জন্য, এই ছোট ফাসিকের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নির্দিষ্ট মেয়াদের শাস্তি নির্ধারণ করেছেন। তা হতে পারে আখিরাতে এবং দুনিয়াতে হতে পারে। আর তা হচ্ছে একটা মেয়াদ পর্যন্ত, একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত
সেই ছোট ফাসিকের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি নির্ধারণ করে রাখছে। আর আরেক শ্রেণীর ফাসিক আছে যারা হচ্ছে বড় ফাসিক। আর সেই বড় ফাসিক সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের 50 নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس كان من الجن ففسق عن أمر ربه أفتتخذونه وذريته أولياء من دوني وهم لكم عدو। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর যখন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলল আদমকে সিজদা করো, ইবলিস ছাড়া সবাই সিজদা করল। সে ছিল জিন। সে অমান্য করলো, অর্থাৎ ফাসিকি করলো তার রবের নির্দেশ। তোমরাও কি আমাকে ছেড়ে তাকে ও তার অনুসারীকে বন্ধু বানাবে, অথচ তারা তোমাদের প্রকাশ্য শত্রু। এটা জালিমদের জন্য নিকৃষ্ট বিনিময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আল্লাহ তাআলার আদেশকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদেশ দিয়েছে সেই আদেশকে অমান্য করার ক্ষেত্রে ফাসিক শব্দ ব্যবহার করেছেন। যে আল্লাহ তাআলার আদেশকে যে অমান্য করে সেটা হচ্ছে ফাসিক। অবশ্যই এই ফাসিকটা ছোট ফাসিক নয়। যে পূর্বের যে ফাসিকটা ছিল, এক মুসলমানকে গালি দেওয়া, সেটা ছিল ছোট অপরাধ। সেটা মুসলমানদের জন্য শত্রু না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য একটা নির্দিষ্ট পরিমাণের শাস্তি, নির্দিষ্ট মেয়াদে শাস্তি নির্ধারণ করে রাখছে। আর যে ফাসিক আল্লাহ তাআলার অবাধ্য, যে ফাসিক আল্লাহ তাআলার সাথে অহংকার করে, যে ফাসিক আল্লাহ তাআলার আদেশ নিষেধ মান্য করে না, সেই ফাসিক সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে এই ফাসিক যারা আল্লাহ তাআলা যে আদেশ করছে সে আদেশকেই অমান্য করে দেয়, সেই আদেশ, সেই ফাসিকদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সফের 5 নম্বর আয়াতে আলোচনা করেন। অর্থাৎ এই বড় ফাসিকটা যারা আল্লাহ তাআলার কথাকে অবাধ্য হয়, যারা আল্লাহ তাআলার কথাকে অমান্য করে, যারা আল্লাহ তাআলার আদেশের অমান্য হয়ে চলে, তাদেরকে আল্লাহ তাআলা বড় ফাসিক হিসেবে উল্লেখ করেছেন। আর এই ফাসিকগুলোরই মুসলমানদের শত্রু, মুসলিম বাহিনীর এক শ্রেণীর হচ্ছে শত্রু। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সূরা সফে, ওয়াইজ ক্বালা মূসা লিকওমিহি, মূসা যখন বলল হে আমার কওম, লিমা তু'যুনানি ওয়া ক্বাদ তা'লামুনা, তোমরা কেন আমাকে কষ্ট দিচ্ছ, কেন আমাকে আঘাত দিচ্ছ, আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, অথচ তোমরা জানো যে আমি তোমাদের রাসূল, আল্লাহর নিকট থেকে প্রেরিত। ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম, আর যখন তাদের অন্তর বক্রতা চেয়ে নিল, তাদের অন্তর থেকে তারা বক্রতা সন্ধান করতে থাকলো, আল্লাহ তখন তাদের অন্তর বক্রতা করে দিলেন। নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই সকল বক্র সম্প্রদায়, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, এই সকল বক্র অন্তরের অধিকারী যারা আল্লাহর আদেশকে অমান্য করে এবং যারা আল্লাহর রাসূলদেরকে অমান্য করে, সেই সকল বক্রপথ অবলম্বনকারী ফাসিকদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত দান করেন না। নাউযুবিল্লাহ। এই শ্রেণীর ফাসিক সম্প্রদায়, অর্থাৎ বড় ফাসিক সম্প্রদায় হচ্ছে আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর আদেশকে অস্বীকার করে, আল্লাহর নিষেধকে অস্বীকার করে, অমান্য করে এবং রাসূলগণকে অমান্য করে, এবং আল্লাহ তাআলা যে সকল কোরআনের আয়াতকে নাযিল করেছেন এই সকল আয়াতের বিধানকে অমান্য করে। সুতরাং এই শ্রেণীর ফাসিকরা অবশ্যই মুসলমানদের শত্রু। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম সেনাবাহিনীর শত্রু চিহ্নিতকরণের প্রথম অধ্যায়ে এই ফাসিক সম্প্রদায়দেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে আসছেন। অবশ্যই মনে রাখতে হবে এই ক্ষেত্রে ছোট ফাসিকের অপরাধীরা মুসলিমদের শত্রু না, তারা তওবা করতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন। এবং যদি তারা তওবা নাও করে তবুও তাদের অপরাধের কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে অথবা আখিরাতে তাদেরকে শাস্তি দিবেন এবং পরিশেষে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দান করবেন। কিন্তু যারা বড় ফাসিক, বড় অপরাধ করেছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন এবং তারা যে জাহান্নামে যাবে তাদের জন্য সেই জাহান্নামটা হচ্ছে স্থায়ী করে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ
فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর স্মরণ করো যখন মরিয়ম পুত্র ঈসা বলল, হে বনী ইসরাঈল, নিশ্চয় আমি আল্লাহর প্রেরিত রাসূল হিসেবে তোমাদের নিকট এসেছি, আর আমার পূর্বে প্রেরিত তাওরাতের সমর্থক, এবং আমি সুসংবাদদাতা এমন একজন রসুলের যিনি পরে আসবেন এবং যার নাম হবে আহমেদ। অনন্তর যখন প্রমাণ সহ আসলো, বলল এটা প্রকাশ্যে জাদু। নাউজুবিল্লাহ। অর্থাৎ আল্লাহর নবী হযরত ঈসা ইবনে মারিয়ম আলাইহিস সালাম যখন তার সম্প্রদায়ের কাছে আসলেন, আসার পর বললেন, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রসূল। আমার পূর্বেকার গ্রন্থ যে তাওরাত তোমাদের নিকট এসে পৌঁছেছে, সেই তাওরাতের আমি সমর্থন করি, সেই তাওরাতের আমি সত্যায়ন করি। আর আমার পরে আরেকজন নবী আসবে, সেই নবীর সম্পর্কে আমি সুসংবাদদাতা, সেই নবীর নাম হচ্ছে আহমদ। অতএব যখন এই নবী আহমদ নামের নবী দুনিয়ার বুকে আসলেন, সেই সময়ও মক্কার কাফেররা, মক্কার মুশরিকরা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার পরেও তারা বললেন যে মুহাম্মদ যে সকল মুজিজা নিয়ে আসছে, সেই সকল মুজিজা সম্পূর্ণটাই হচ্ছে জাদু, প্রকাশ্যে জাদু। নাউজুবিল্লাহ। এখানে যে নবীদেরকে অস্বীকার করা এবং নবীদেরকে অমান্য করার ক্ষেত্রে ফাসিক শব্দ ব্যবহার করা হয়েছে। এই ফাসিকটা হচ্ছে বড় ফাসিকের ক্ষেত্রে। আর এই বড় ফাসিকের বিষয়ে, আর এই সকল বড় ফাসিকের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আরেকটি পরিচয় উল্লেখ করছেন, যে পরিচয়ের মধ্যে মুসলিম সেনাবাহিনীর আরেকটা শত্রু, শত্রুর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। সূরা তাওবার ৬৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মুনাফিকরা হচ্ছে বড় ফাসিক। অর্থাৎ এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিক সম্প্রদায়ের কথা উল্লেখ করেছেন, যে মুনাফিকরা হচ্ছে বড় ফাসিক। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুনাফিকি করেন। প্রত্যেকটা নবী রাসূলের সাথে তারা মুনাফিকি করছে এবং তাদেরকে মুখে মুখে স্বীকৃতি দিয়েছে, কিন্তু অন্তরে তাদেরকে গ্রহণ করে নাই। অর্থাৎ মুনাফিকরা হচ্ছে বড় ফাসিক। আর সেই সকল মুনাফিকদের ব্যাপারে, যেমন ফাসিকদের দুইটা প্রকার রয়েছে, একটা বড় ফাসিক, একটা ছোট ফাসিক। অনুরূপভাবে মুনাফিকদের মধ্যেও দুইটা প্রকার রয়েছে, একটা হচ্ছে বড় মুনাফিক, একটা হচ্ছে ছোট মুনাফিক। এই ছোট মুনাফিকদের যে আচার আচরণ বা তাদের সিফাত, সে সম্পর্কে সেই বুখারী ও মুসলিমে বর্ণিত হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তির মাঝে 4টি অভ্যাস জমা হয়, তাহলে সে স্পষ্ট মুনাফিক। কারো মাঝে এই 4টি অভ্যাসের কোনো একটি পাওয়া গেলে তা ত্যাগ না করা পর্যন্ত তাকে মুনাফিক হিসেবে চিহ্নিত করা হবে। 1 নম্বর, যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয় তবে সে তার খেয়ানত করে। 2 নম্বর, যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে, কথায় কথায় মিথ্যা কথা বলে। 3 নম্বর, যখন ওয়াদা করে সে ওয়াদা ভঙ্গ করে। আর যখন কার সাথে ঝগড়া করে, বিবাদ করে, তখন সে ফাহেসা বকে, গালিগালাজ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট মুনাফিকদের এই 4টি অভ্যাস বা লক্ষণের কথা উল্লেখ করেছেন, যে এই 4টা অভ্যাসের মধ্যে যে কোনো একটি অভ্যাস যখন কোনো মানুষের মধ্যে পাওয়া যাবে এবং তা পালাক্রমে হতে থাকবে, তখন বুঝে নিতে হবে সেই ব্যক্তির ভিতরে মুনাফিকি রয়েছে। আর সেই মুনাফিকটা হচ্ছে ছোট মুনাফিকের আলামত হিসেবে উল্লেখ করা হয়েছে। যেমন ফাসিকের ক্ষেত্রে বড় ফাসিক রয়েছে, ছোট ফাসিক রয়েছে, তেমন মুনাফিকের ক্ষেত্রেও বড় মুনাফিক রয়েছে, ছোট মুনাফিক রয়েছে। এখানে ছোট মুনাফিকের আলামত হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক সেই হাদিসটি বর্ণিত হয়েছে। এবং যখন ছোট মুনাফিকের আলামত রয়েছে, তেমন বড় মুনাফিকের আলামত সম্পর্কেও উল্লেখ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় মুনাফিকদের আলোচনা করতে গিয়ে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুনাফিকরা আপনার কাছে এসে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, মুনাফিকরা আপনার কাছে এসে বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনিই আল্লাহর রাসূল। আল্লাহ জানেন নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। সাদাকাল্লাহুল আযীম। আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা মিথ্যাবাদী। অর্থাৎ রসুলের মন খুশি করার জন্য উপস্থিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা নবী রাসূল হিসেবে স্বীকৃতি দিত, তাদের নেতা হিসেবে স্বীকৃতি দিত, কিন্তু প্রকৃতপক্ষে অন্তর থেকে তারা গ্রহণ করতো না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে তারা মুখে মুখে স্বীকার করত, এটার বাস্তবতা দেখানোর জন্য তারা আল্লাহর নামে কসম করেও বিভিন্ন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তাদের সত্যতা প্রমাণের চেষ্টা করছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা যদি আল্লাহর নামে কসম করে বলে যে আপনি রসুল, তবে জেনে রাখেন যে তারা মিথ্যা কথা বলছে। আল্লাহ এ বিষয়ে সাক্ষী দিচ্ছেন যে মুনাফিকরা অবশ্যই মিথ্যা কথা বলছে। আর আপনি আল্লাহর রাসূল, আল্লাহ এই সম্পর্কে অবগত আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলেন, ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। তারা শপথকে ঢাল রূপে ব্যবহার করে আর আল্লাহর পথে বাধা সৃষ্টি করে। তাদের কর্ম কতই না নিকৃষ্ট। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের আরেকটা লক্ষণ উল্লেখ করলেন। বড় বড় মুনাফিক যারা, তারা হচ্ছে শপথকে কথায় কথায় আল্লাহ তাআলার নামে শপথ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে রাসূলকে তারা গ্রহণ করেছে এই বিষয়টা স্বীকৃতি জানানোর জন্য কথায় কথায় তারা আল্লাহর নামে শপথ করে, এবং তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য থাকে আল্লাহর পথে বাধা সৃষ্টি করা। যার বর্তমান সময়ে অনেক প্রেক্ষাপট দেখা যায় যারা আল্লাহর পথে বাধা সৃষ্টি করে এবং নিজেদেরকে মুমিন হিসেবে চিহ্নিত করে, নিজেদেরকে মুমিন দাবি করে, অথচ মুনাফিকের যে লক্ষণ, যে আলামত, ছোট ছোট আলামত, সেই আলামতগুলো তাদের মাঝে আছে। শুধু ছোট আলামত না, বরং বড় আলামতও রয়েছে। যারা আল্লাহর পথে চলতে থাকে, যারা আল্লাহর দিন কায়েমের পথে চলতে থাকে, যারা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করতে থাকে, তাদের বিপরীতমুখী তারা পথ চলে এবং তাদের বিরুদ্ধে আচরণ করে, এবং তাদেরকে মূলত তাদের যে কাজ, মুমিনদের যে কাজ, সেই কাজে তাদেরকে বাধা প্রদান করা হয়, বাধা প্রদান করে থাকে, এবং নিজেদেরকে, এই সকল মুনাফিকরা নিজেদেরকে মুমিন হিসেবে দাবি করে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলেন, যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। এটা এ কারণে যে তারা ঈমান এনে কুফরি করেছে, ফলে তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। তারা নিজেদেরকে মুমিন হিসেবে দাবি করলেও তারা ইসলামের পথে বাধা সৃষ্টি করে, দিন কায়েমের পথে বাধা সৃষ্টি করে, এবং বিভিন্ন কটু মন্তব্য করতে থাকে। যে করে হোক ইসলামে ফি সাবিলিল্লাহর পথকে তারা প্রতিরোধ করার চেষ্টা করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা কেন তারা করে? মূলত তারা এই কারণেই করে যে তারা ঈমান এনে কুফরি করছে। ঈমান আনার পর তারা আবার কুফরি করেছে। ফলে তাদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহর মেরে দিয়েছে, কিন্তু তারা সেই বিষয়টা উপলব্ধি করতে পারে না। কিন্তু তারা সেই বিষয়টা বুঝতে পারে না। এই সকল শ্রেণীর যে সম্প্রদায় রয়েছে, এই মুনাফিক সম্প্রদায় হচ্ছে মুসলিম সেনাবাহিনীর শত্রু। যারা ইসলামের পথে বাধা সৃষ্টি করে, যারা দিন কায়েমের পথে বাধা সৃষ্টি করে, যারা কিতাল ফি সাবিলিল্লাহর পথে বাধা সৃষ্টি করার জন্য নিজেরা বিভিন্ন দল মত তৈরি করে নিয়ে বসে আছে, এবং নিজেদেরকে মুমিন হিসেবে দাবি করে, এবং সত্য পথের লোকদেরকে, দিন কায়েমের পথের লোকদেরকে বাধা প্রদান করে। আমরা মুসলিম সেনাবাহিনীর শ্রেণীর শত্রুর সঙ্গে পরিচিত হয়েছি, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুই শ্রেণীর শত্রুকে চিহ্নিত করে দিয়েছেন। একটা হচ্ছে ফাসিক, যারা আল্লাহ তাআলার অবাধ্য, আল্লাহ তাআলাকে অমান্য করে, যারা আল্লাহর সঙ্গে অহংকার করে এবং নবী রাসূলদেরকে অমান্য করে। ২, যারা মুনাফিকি করে, আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে এবং রাসূলকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে মুমিনদেরকে, সে সকল মুনাফিকদের। এবার তৃতীয় শ্রেণীর শত্রু সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর যে ইসলামের প্রতি আহ্বানের পরেও যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে, তার চেয়ে বড় জালিম আর কে আছে? আর আল্লাহ জালিমদেরকে হেদায়েতের পথ দেখান না।
এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম সেনাবাহিনীর নিকট আরেক শ্রেণীর শত্রুকে চিহ্নিত করে দিচ্ছেন, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জালিম বলে সম্বোধন করেছেন। তো ইতিপূর্বের মতন যখন ফাসেক ২ শ্রেণীর হয়, যেমন মোনাফিক ২ শ্রেণীর হয়, ঠিক তেমনি জালিম সম্প্রদায়ও ২ শ্রেণীর হয়ে থাকে। একটা হচ্ছে ছোট জালিম, আর একটা হচ্ছে বড় জালিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জালিম সম্প্রদায় সম্পর্কে আমাদেরকে চিহ্নিতকরণের সময় প্রথমে আমাদেরকে জানতে হবে যে ছোট জালিম কারা এবং বড় জালিম কারা। তো ছোট জালিমের পরিচয় দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইয়া'মাল সুআন আও ইয়াযলিম নাফসুহু সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ ইয়াজিদাল্লাহা গফুরুর রহিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর যে ব্যক্তি জুলুম করে বা নিজের প্রতি জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, অতঃপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহকে ক্ষমাশীল পরম দয়ালু পাবে। সুবহানাল্লাহ। সূরা নিসার ১১০ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এমন জালিম সম্প্রদায়ের কথা বলছেন যে জালিম সম্প্রদায় নিজের প্রতি অন্যায় করার পর বা কোনো রকম পাপ কাজের মধ্যে লিপ্ত হওয়ার পর মনে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তওবা করে নেন, আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল জালিম শ্রেণী সম্পর্কে বলছেন যে যখন তারা নিজেদের ভুল বুঝতে পারে, অন্যায় করার পর, অবিচার করার পর যখন তারা নিজেদের ভুল বুঝতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দেন, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন। তারা আল্লাহকে ক্ষমাশীল এবং দয়ালু হিসেবে চিনবেন এবং আল্লাহ তাআলার দয়া সম্পর্কে তারা অবগত হবেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। এই শ্রেণীর জালিম হচ্ছে ছোট, যে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থায়ীভাবে জাহান্নামের মধ্যে দিবেন না এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কঠিনভাবে শাস্তিও দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অন্য এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, الذي إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর তারা যখন কোনো অন্যায় সম্পাদন করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে, তখন আল্লাহকে স্মরণ করে ও সেও পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে। আর ক্ষমাই বা কে করতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। সুবহানাল্লাহ। আর তারা জেনে শুনে কাজের উপর জিদ ধরে বসে থাকে না। এটা সূরা আলে ইমরানের ১৩৫ নম্বর আয়াত। অর্থাৎ তারা যখন অন্যায় করে, ভুল করে, অবিচার করে, নিজের প্রতি জুলুম করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলাকে তারা স্মরণ করে বেশি বেশি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তাদেরকে ক্ষমা করার কে আছে? একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে ক্ষমাশীল, দয়ালুশীল। কারণ তারা তাদের অন্যায় করার পর সেই অপরাধের উপর জেদ ধরে বসে থাকে না যে আমি যেটা করছি এটাই ঠিক, আমি যেটা করছি এটাই সঠিক। সুতরাং আল্লাহ তাআলার কাছে তারা ক্ষমা প্রার্থনা করে এবং আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করতে থাকে এবং আল্লাহ তাআলার নিকট বেশি অনুতপ্ত হয়, লজ্জিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শ্রেণীর জালিমদেরকে মাফ করে দিবেন। এরা হচ্ছে নিজের প্রতি জুলুমকারী, পাপ করে ফেলেছে, আল্লাহ তাআলা তাদের পাপের বদলে তাদেরকে মাফ করে দিবেন। কিন্তু যারা বড় জুলুম করে থাকে, যে সকল অপরাধী, সে সকল অপরাধের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন শাস্তির নির্দেশনা দান করেছেন। আর সে সকল বড় জুলুম বা অপরাধ হচ্ছে আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করা, কুফরি করা, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না, বরঞ্চ তার বদলে শাস্তি হিসেবে স্থায়ীভাবে জাহান্নামে নিক্ষেপ করেন। নাউজুবিল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি কঠোর হয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের ১৩ নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াঈযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ তাআলা বলেন, লুকমান সে পুত্রকে উপদেশ প্রদান করতে গিয়ে বলল, হে বৎস, কাউকে শরীক করো না আল্লাহর সাথে। শিরক বড় জুলুম। অর্থাৎ যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে, যারা আল্লাহ তাআলার সঙ্গে অন্য কোনো অংশীদার স্থাপন করে, দাঁড় করায়, তারা হচ্ছে বড় জুলুমকারী।
এই সকল জুলুমকারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না, তাদের জন্য আছে স্থায়ীভাবে জাহান্নাম। অর্থাৎ আল্লাহ তাআলার সঙ্গে কুফরি করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কাউকে শরীক করা, এই সকল অপরাধকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় জালিমবাজ হিসেবে উল্লেখ করেছেন। আর এই সকল অপরাধীদের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে শাস্তি দেবেন সেটাও হচ্ছে বড় শাস্তি হিসেবে গণ্য হবে এবং তাদেরকে দীর্ঘমেয়াদী শাস্তি দেবেন এবং স্থায়ীভাবে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাফের যে জালিম সম্পর্কে আলোচনা করছে, সেই জালিমটা হচ্ছে এই বড় পাপাচার বা বড় জুলুমবাজের ব্যাপারে বলেছেন যে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ইসলামের দিকে আহ্বান করা হচ্ছে, ইসলামের দিকে যাদেরকে ডাকা হচ্ছে, ডাকার পরেও আল্লাহ তাআলা সম্পর্কে তারা মিথ্যা রচনা করে, আল্লাহ সম্পর্কে তারা বিভিন্ন কটু মন্তব্য উল্লেখ করে এবং বিভিন্ন মিথ্যা প্রচারণা করতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলছেন, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। আর যে ইসলামের প্রতি আহ্বানের পরেও যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে, তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে। আর আল্লাহ জালিমদেরকে হেদায়েতের পথ দেখান না, নাউজুবিল্লাহ। অর্থাৎ এই বড় জালিম শ্রেণীদেরকে আল্লাহ হেদায়েতের পথ দেখান না, কারণ তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে হক দিয়েছে সেই হক নষ্ট করে তারা নিজেরা জুলুমের মধ্যে ঢুকে পড়েছে, আল্লাহ তাআলার সাথে শিরক করা শুরু করেছে, কুফরি করা শুরু করেছে। আল্লাহ তাআলা সম্পর্কে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে হেদায়েতের জন্য অনুগ্রহ করেন, হেদায়েত দান করেন, সে আল্লাহ সম্পর্কে তারা বিভিন্ন সময় মিথ্যা রচনা এবং কটু মন্তব্য ছাড়তে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্যই বলছেন যে না, এই সকল জালিম সম্প্রদায়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না, এই সকল জালিম সম্প্রদায়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত দান করেন না। নাউজুবিল্লাহ জালিম। অতঃপর চতুর্থ শ্রেণীর দুশমনদের সঙ্গে, শত্রুদের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিহ্নিত করে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা আল্লাহর নূর ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়, অথচ আল্লাহ তার নূর পূর্ণ বিকশিত করবেন, যদিও কাফেররা তা অপছন্দ করে। সূরা সফের ৮ নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম সেনাবাহিনীকে আরেক শ্রেণীর দুশমনদের সাথে পরিচয় করে দিচ্ছে, আরেক শ্রেণীর শত্রুদের সাথে পরিচয় করে দিচ্ছে, তারা হচ্ছে কাফের। অর্থাৎ এই কুফরি যারা করে, এই কাফের শ্রেণীর দুশমনদের সাথে আল্লাহ তাআলা পরিচয় করে দিচ্ছেন, যেন মুসলিম সেনাবাহিনী তাদেরকেও চিনে রাখে। এই শ্রেণীর কাফেরদের কাজ হলো তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে ইসলাম, যে কোরআন, যে সুন্নাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতির হিদায়াতের জন্য, মানব জাতির জীবন পরিচালনা করার জন্য এবং জীবনের সংবিধান হিসেবে সেই সকল সংবিধানের সাথে মানব জাতির হেদায়েতের যে নূর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, এই ইসলামকে তারা মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়, সর্বক্ষণে ইসলামের বিরোধিতা করে, সর্বক্ষণে ইসলাম নিয়ে কটূক্তি করতে থাকে এবং সর্বক্ষণে ইসলামের যারা ইসলামী বিধান প্রতিষ্ঠার চেতনায় যারা কাজ করে, যারা ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য, যারা ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য শ্রম দেয়, অর্থ দেয়, সময় দেয়, তাদের উপর দমন পীড়ন শুরু করে, তাদের উপর নির্যাতন, গুম, জরিমানা, জেল এই সকল করে যায়। এই সকল শ্রেণীর লোকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের হিসেবে আখ্যায়িত করেছেন যে এই কাফেরগুলো মুসলমানদের শত্রু, কারণ তারা ইসলামের শত্রু। এর কাফের যেমন আমরা দেখলাম ফাসিক দুই শ্রেণীর হয়, ছোট ফাসিক, বড় ফাসিক, মুনাফিক দুই শ্রেণীর হয়, ছোট মুনাফিক, বড় মুনাফিক, জালিম দুই শ্রেণীর হয়, ছোট জালিম, বড় জালিম। অনুরূপভাবে কুফরও দুই শ্রেণীর হয়, একটা হচ্ছে ছোট কুফর, একটা হচ্ছে বড় কুফর। এই ছোট কুফর সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর একটি জনপদের উপমা দিতেছেন যা ছিল নিরাপদ, নিশ্চিন্ত, প্রত্যেক স্থান হতে যথেষ্ট পরিমাণ আহার্য সামগ্রী আসত, তারপর তারা আল্লাহর নিয়ামত অস্বীকার করল, ফলে আল্লাহ তাদের কৃতকর্মের কারণে তাদের ক্ষুধা ও ভীতির স্বাদ গ্রহণ করালেন। সূরা নাহলের 112 নম্বর আয়াত।
অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি জনপদের কথা বলছেন যেই জনপদটা ছিল নিরাপদ, নিশ্চিত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জনপদে প্রত্যেকটি অঞ্চল থেকে, প্রত্যেকটি জায়গা থেকে তাদের প্রয়োজন অনুযায়ী আহার্য দান করতেন এবং তাদের কাছে এটা আসতো। আর যখন এই ছোট কুফরির কারণে কখনো সে মুসলিম থেকে বার হয়ে যাবে না, তবে তার এর জন্য অবশ্যই তাকে এটা অস্বীকার করা হচ্ছে কবিরা গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবিরা গুনার জন্য অবশ্যই শাস্তি প্রদান করবেন। আর দ্বিতীয় নম্বর অর্থাৎ বড় শ্রেণীর যে কাফের, সেই কাফেরদের সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওমান আযলামু মিম্মান ইফতারা আলা আল্লাহিল কাযিবা আও কাযযাবা বিল হাক্কি লাম্মা জাআহু আলাইসা ফি জাহান্নাম মাসওয়াল লিল কাফিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের ৬৮ নম্বর আয়াতে বলেন, আর তার চেয়ে বড় মিথ্যাবাদী আর কে, যে আল্লাহর উপর মিথ্যা বলে বা তার কাছে আগত হককে মিথ্যা জানে। এ ধরনের কাফেরদের আবাস কি জাহান্নাম নয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সত্য এসেছে সে মিথ্যা প্রতিপন্ন করে এবং সত্যকে মিথ্যা জানে এবং সত্যকে মিথ্যা বানানোর চেষ্টা করে, আল্লাহ সম্পর্কে মিথ্যা অপবাদ দেয়। এই সকল ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তার চেয়ে আর বড় জালিম আর কে হতে পারে, যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে এবং আল্লাহর পক্ষ থেকে যে আগত সত্য বা হক বা ইসলাম এসেছে সেই ইসলামকেও তারা মিথ্যা জানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল ব্যক্তিকে সবচেয়ে বড় জালিম এবং কাফির হিসেবে আখ্যায়িত করেছেন। এই সকল কাফির সম্প্রদায় যারা ইসলামের বিরোধিতা করে, ইসলামকে মিথ্যা প্রতিপন্ন করে এবং আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে, এই সকল কাফিরদেরকে এবং যারা ইসলামের পথকে বাধা রোধ করার চেষ্টা করে এবং ইসলামী বিধান প্রতিষ্ঠা করতে বাধা প্রদান করে, ইসলামের যে আলোটা সকল জায়গাতে ছড়িয়ে দেওয়ার কাজে যারা নিয়োজিত আছে, তাদের বিরুদ্ধে আচরণ করে এবং তাদের বিপক্ষে লড়াই করে এবং তাদেরকে জেল, খুন, গুম, হত্যা এই জাতীয় কাজে যারা জড়িত থাকে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফির, বড় কাফির হিসেবে উল্লেখ করেছেন। এই সকল এই শ্রেণীর কাফিররা হচ্ছে মুসলমানদের শত্রু, মুসলিম সেনাবাহিনীর শত্রু। সুতরাং এই সকল শত্রুদেরকে আল্লাহ তাআলা চিহ্নিত করে দিয়েছেন, যারা মুসলিম সেনাবাহিনীরা এই সকল শত্রুদেরকে চিহ্নিত করতে পারে। পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। আল্লাহ তাআলা বলেন, তিনি হেদায়েত ও সত্য দ্বীন সহ রাসূল প্রেরণ করলেন যেন অন্য সকল দ্বীনের উপর তাকে বিজয়ী করে, যদিও মুশরিকরা তা অপছন্দ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সর্বশেষ যে শত্রু, যে শ্রেণীর শত্রুর কথা উল্লেখ করেছেন সেটা হচ্ছে মুশরিক সম্প্রদায়। অর্থাৎ যখনই দ্বীনুল হক ও সত্য দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য জমিনে কাজ করা হবে, তখন সর্বপ্রথম যে শত্রুতা শুরু হবে সেটা হচ্ছে কাফের এবং পরবর্তীতে যে শত্রুতা শুরু হবে সেটা হচ্ছে মুশরিকরা। অতএব মুশরিকরা, কট্টরপন্থী মুশরিকরা কখনোই মুসলিমদের বন্ধু নয়। তারা মুসলিমদের বিরুদ্ধে আচরণ করার জন্য সকল অবস্থাতেই তারা মশগুল হয়ে থাকে এবং মুসলিমদেরকে নিধন করাই হচ্ছে মুশরিকদের প্রথম কাজ এবং দ্বীনুল হক, দ্বীন ইসলামকে ধ্বংস করাই হচ্ছে তাদের প্রথম চেষ্টা। সুতরাং যারা মুশরিকদের সাথে বন্ধুত্ব করে, কট্টরপন্থী হিন্দুদের সাথে যারা বন্ধুত্ব করে এবং নিজেদেরকে ইসলাম প্রিয় হিসেবে গণ্য করে, তারা কখনোই মূলত ইসলাম প্রিয় না। কারণ মুশরিকরা হচ্ছে ইসলাম বিরোধী, আর ইসলাম বিরোধী মুশরিক, কট্টরপন্থী মুশরিকদের সাথে কখনোই বন্ধুত্ব করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল মুশরিকদেরকে মুসলমানদের শত্রু হিসেবে চিহ্নিত করেছেন, মুসলিম সেনাবাহিনীর শত্রু হিসেবে চিহ্নিত করেছেন। সুতরাং এই সকল মুশরিকদেরকে চিহ্নিত করে রাখতে হবে এবং তাদেরকে জানতে হবে যে তারা আছে মুসলিমদের শত্রু। আর এটা জানার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজ আমাদেরকে দিয়েছেন সেই কাজটা আমাদের সামনের দিকে অগ্রসর হতে হবে। আমাদের পরবর্তীতে সেই বিষয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আলোচনা আমাদের বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।